আমি তো যেমন রোজ দিন কাজে যাই, সেরকমই কাজে গিয়েছিলাম। কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম। রাত অনেকটা হয়ে যায়। আমি ওয়ার্ডে তখন একা। ওরা আমার সাথে ছিছি কি বিশ্রী রকমের আচরণ করতে লাগলো। মা, জানো তো আমার খুব কষ্ট হচ্ছিল। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে কোথাও আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পাইনি। জানো তো মা, ওরা অসুরের থেকেও বিশ্রী রকমের ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে। ওরা, আমি ওদের হাতে পায়ে পড়লাম। জানো তো, আমি এটাও বললাম, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করো। আমি কাউকে কিচ্ছুটি বলবো না, আমাকে যেতে দাও প্লিজ। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না মা, দিল না। তোমার কোলে শেষবারের মতো একবার মাথা রাখতে দিল না। শেষবারের মতো তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ ওরা দিল না। শেষ বিদায় জানানোর মতো সুযোগ দিল না মা, দিল না। আমার গলা টিপে ধরল, নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে। জানো মা, আমি অনেক চেষ্টা করি বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে দেয়। ওরা আমাকে অর্ধনগ্ন করে ফেলে রেখে চলে যায়। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? মা, তোমাকেও তো দেখতে পাচ্ছি, তোমাকে কত করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? মা, আমার ডাক তুমি শুনতে পাচ্ছ না? ও মা, মা, মা গো, এই তো আমি, দেখো না মা, এই তো আমি, দেখো না মা, একবার দেখো। তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? ও মা, মা। দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এ কি, এ যে আমারই নিথর দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার মৃত্যুতে শোকাহত। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে। সকলে বিদ্রোহ করছে,
কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম নির্বিকারভাবে। আমার শেষটা তো আরো ভালো হতে পারত মা। দেখো না মা, আমার মুখে দেহের কি বিশ্রী রকমের অবস্থা করেছে। দেখো মা, আমার খুব চিৎকার করতে ইচ্ছা করছে মা, কিন্তু আমার এই করুণ আরতি কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না। কেউ না মা, কেউ না। মা, আমার আর তোমার আদর খাওয়া হলো না মা, আমার আর আদর খাওয়া হলো না।